সোয়াবুল ইমান লিল বাইহাকির ভিতরে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আগমন করতেন তখন একটা দোয়া পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকা দান করুন, বরকত দিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং এই বরকতের ধারাটা আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আগমন করলে পড়তেন বেশি বেশি। সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আমাদের করণীয় হচ্ছে রজব মাসে এই দোয়াটা পড়া। দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রজব মাস যেহেতু আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস, কোনো মানুষ যদি রজব মাসকে সম্মান করে, আল্লাহর কোনো বান্দা নবীর কোনো উম্মত যদি রজব মাসকে সম্মান করে, রজব মাসকে সম্মান করে এই মাসে ইবাদত বন্দেগী করে, রজব মাসকে সম্মান করার অর্থ হচ্ছে এই মাসে অহেতুক কর্মকাণ্ড কম করবে, ভালো কাজ বেশি বেশি করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং পরকালে সম্মানিত করবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং পরকালে কি করবেন? সম্মানিত করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং পরকালে সম্মানিত করুক, এটা প্রত্যেকটা মুসলমানের কামনা বাসনা। কাজেই আমাদের উচিত এই রজব মাসকে সম্মান করা। রজব মাসকে সম্মান করার অর্থ হচ্ছে রজব মাসকে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। ভিন্ন হাদিসের বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা সাবঈন ওয়া ইশরিনা মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা। কোনো মুমিন ব্যক্তি যদি, কোনো মুসলিম যদি এই মাসের, আজকে 9 তারিখ, এই রজব মাসের 27 তারিখ একটি রোজা রাখে, 26 তারিখ দিবাগত রাত্রে সাহারি খেয়ে 27 তারিখ রোজা রাখে, নবী বলেন তার আমল নামায় 7 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আমরা এই রোজাটি রাখতে পারি এই মাসের 27 তারিখ, যেই তারিখে শবে মেরাজ অনুষ্ঠিত হয়েছেন। এটা নফল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো ক্ষতি নাই। তাহলে রজব মাসে আমাদের করণীয় কি? এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়া, নফল ইবাদত বন্দেগী করা, ইবাদত বন্দেগী বেশি বেশি করা। নফল রোজা আমরা রাখতে পারি। নফল রোজা রাখার অনেক সওয়াব হাদিস শরীফের ভিতরে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। এবং বিশেষ করে যেহেতু এই মাসগুলো আল্লাহ তাআলার মাস, আমাদের জন্য উচিত হচ্ছে এই মাসকে সম্মান করা। যেমন নফল ইবাদত বেশি বেশি করা, রোজা রাখা, নামাজ পড়া, অতিরিক্ত নফল নামাজ পড়া, অন্তত পক্ষে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে রোজা রাখা, সোমবার এবং বৃহস্পতিবার। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এই দিনে বেশি বেশি রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দিনই আমার জন্ম হয়েছে এবং এই দিনই আমার মৃত্যু হয়েছে, কাজেই আমি এই দিনে বেশি বেশি রোজা রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে এই দিন বান্দার আমলকে আল্লাহ তাআলার নিকট উপস্থাপন করা হয়। সোমবার এবং বৃহস্পতিবার বান্দা কি আমল করে, সপ্তাহে কি ভালো কাজ করে, কি মন্দ কাজ করে, আল্লাহ তাআলার নিকট ফেরেশতারা উপস্থাপন করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি কি চাই না আল্লাহর নিকট আমার আমল নামাটা এমন সময় উপস্থিত করা হোক যে সময় আমি রোজাদার। এটা আমরা প্রত্যেকে কামনা করি। কাজেই আমাদের উচিত, আমরা যেহেতু অন্যান্য মাসে রোজা রাখি না, অন্তত পক্ষে এই শাবান এবং রজব মাসে বেশি বেশি রোজা রাখা। প্রতিদিন না পারলে সপ্তাহে 2টা দিন রোজা রাখা, সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে রজব মাসে আমাদের করণীয় কি? 1 নম্বর, বেশি বেশি রোজা রাখবো, যতটুকু পারি প্রত্যেক দিন, পারলে প্রত্যেক দিন। আর যদি প্রত্যেক দিন না পারি, সপ্তাহে 2টা দিন, যেমন সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। এবং বেশি বেশি নফল নামাজ পড়া। নফল নামাজের ভিতরে সবচেয়ে উত্তম তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম শরীফের ভিতরে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। ও আফজালুস সলাতি বাদাল ফরিদতি সলাতুল লাইলি। এবং ফরজ সালাতের পরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ সলাতুল লাইলি, অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ।